নমস্কার। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি কলকাতা সিআরআই অফিসের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে ক্ষত্রিয় কুর্মীদের বিরুদ্ধে এবং জাতি রক্ষার তাগিদে আজকে কলকাতার সামনে আদিবাসী ক্ষত্রিয় কুর্মীদের বিরুদ্ধে আদিবাসীরা দিকে দিকে বিভিন্ন জেলা থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া বিভিন্ন জেলা থেকে আজকে উপস্থিত হয়েছে। আমরা কথা বলবো এই মুহূর্তে বিভিন্ন আদিবাসী বক্তাদের সাথে। तहन छिचोलिसी संगठन हते सीआरआई ऑफिस घेराव जा कमी होला सब এখন। अच्छा শুধু মানে দেখো ইকো এসটি করা দেখো কি যে মানে এসটি কো ইয়ে হবে না আপু হর মধ্যে দেখো মানে আপু হর মধ্যে का लेवल का नीचे की जे बेधर्म को सेन करा जहां যেমন খ্রিস্টান না पैसा में ना उनको में अब हम लाई लाख का जहां कोई अंडान छूट उनको डाको माना मतलब उनको तो सीआरआई रिपोर्ट कहा যে अब कल्चर जहां बिक्री करता उनको इदिका डेपुटेशन भाबे सफल उनको इदी कते दिले जहां माजी टोठा करे जहां को ख्रिस्टान कना उनको इमीडिएटली लाता तो कौन वीडियो ऑफिस कौन जना जाता इजे आको इजे सुजोग सुविधा एसटी सर्टिफिकेट को जाता बातिल होता कमा जहां इसे धर्म को चला कना इन इसे धर्म को कथा आचनो मेनखान जहां अब संतरा इजे जहां एसटी इजे जुड़ू ओनाटा जना अलग नामा ओना तो माजी टोठा को जहां को इसे धर्म को हताया उनको विरुद्ध रे आतु टोठा को स्टेप हताव लेखन हापेन दिन रे यूनाइटेड फोराम बोलो तारपर जहां अपना संगठन को मना ओना इदी कते उयर भावना या। अच्छा ये मेदिनीपुर जिला कोना 30 तारीख रे मेरे डेपुटेशन में ओना चेक दिकते ओना को जहां अपना 7 दफा दाबी मेना शिक्षा बोर्ड आलादा गठन दाबीते तारपरे नय जो अंचल ऑफिस रे ऑल चिकी तारपर ओलो पढ़ा इदी कते ओना इदी कते मेटा डेपुटेशन मेना আজকে আমরা এই কলকাতার মতো আদিবাসী গাতাগণের আমি আদিবাসী সমাজের একজন প্রতিনিধি এবং আমি আদিবাসী সমাজের জন্য একজন কর্মী বলা যায়। আজকে মূলত আমাদের এই উপস্থিতি আমাদেরকে আজকের বর্তমান সরকার এবং আজকের এই বর্তমান যে প্রশাসনিক আধিকারিকরা নেতৃত্বরা আছেন ওনাদেরকে আমাদের বাধ্য করেছে এই রাজপথে নামার জন্য, রাজপথ অভিযান করার জন্য। আজকে আদিবাসী সমাজের মানুষের খেয়ে দেয়ে কাজ নেই যে রাজপথে এসে এই বৃষ্টি বাদলের মধ্যে এখানে জমায়েত করে সাধারণ পথ চলতি মানুষের অসুবিধা করা। আজকে আমাদের যে সাংবিধানিক অধিকার, আজকে লজ্জা লাগবে যে সংবিধানটা রচয়িতা ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, এটা আজকে এই ভীমরাও আম্বেদকরের ভবন, সেই ভীমরাও আম্বেদকরের ভবন যিনি আদিবাসী সমাজের মানুষের জন্য যে সংরক্ষিত আসনের অধিকার সংবিধানে সুরক্ষিত করে গেছেন সেটাকেই ভুলণ্ঠিত করা হচ্ছে। আদিবাসীদেরকে আদিবাসী সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, তার বিরুদ্ধেই আমাদের আজকের এই রাজপথে অভিযান এবং রাজপথে আমাদের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের 46টি গণসংগঠনের প্রত্যেক সংগঠনের মানুষজন আছেন এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে গ্রাম থেকে শহরতলি পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে এখানে মানুষজন আছে। আজকে আমাদের মূলত দাবি দাবা যে আদিবাসীদের যে অধিকার, সাংবিধানিক যে রাইট, সেই রাইটগুলোকে হরণ করা হচ্ছে এবং এক শ্রেণীর মানুষ যারা এসটি আদিবাসী তকমা পাওয়ার জন্য অনবরত আন্দোলন করেছেন, রেল টেকা ডহর টেকা করেছেন, তারপরেও তারা কিসের স্বার্থে, কিসের মাধ্যমে তারা এসটি হয়ে গেছেন। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় আজকে এখন কলেজে অ্যাডমিশন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে হচ্ছে, এগুলোতে এসটিতে যে সংরক্ষিত যে 6% রিজার্ভেশন সেখানে অন্যান্য নন এসটিরা এই অধিকারগুলোকে ভোগ করছে। তার জন্যই আমাদের এই সিআরআই যিনি এই এসটি সম্পর্কে যিনি অধিকার সম্পর্কে বা এসটিদের তকমা দেওয়ার যে রেকমেন্ডেশন করেন, তাই আমরা এই সিআরআইকে হুঁশিয়ার দেওয়ার জন্য এসেছি। আমার পরিচয়, আমি বিপ্লব সিং সর্দার, আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি। বাঁকুড়া জেলা আদিবাসী ভূমি জোয়ান মহলের কোষাধ্যক্ষ। আজকে সিআরআই দপ্তরে আমাদের আদিবাসী সম্প্রদায়ের গণডেপুটেশন। আপনারা দেখছেন বিভিন্নভাবে আদিবাসী সম্প্রদায়ের যে স্বতন্ত্র অধিকার সেটাকেও প্রশাসনের মাধ্যমে আমাদের বিভিন্ন যে জাতিসত্তা ধ্বংসকারী যে বিষয়গুলো সেগুলোকে সিআরআই দপ্তরের মাধ্যমে চক্রান্ত করে আদিবাসীদেরকে দমন করার একটা
প্রয়াস করছেন। তার জন্যই আমরা এই আজকের গণডেপুটেশনে কলকাতার বিধাননগর কাকুরগাছিতে আমরা সমবেত হয়েছি। আজকে মূলত পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আদিবাসী জিতকার, আদিবাসী মহল জিতকার, আদিবাসী ঐক্য জিতকার, জিতকর জিতকর সিধু কানু জিতকার। জিতকর। চন্দ্র হেমব্রম, ভারত জাকাত মাঝি পারগানা মহল, পুরুলিয়া জেলা কমিটির জেলা পারানিক, পুরুলিয়া। আমরা আজকে এসেছি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের আহ্বানে সিআরআই অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য। ডেপুটেশন হচ্ছে অনৈতিকভাবে এখানে কুড়ুম ক্ষত্রিয়দেরকে একটা আদিবাসী করার চক্রান্ত যে চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা জানান দিতে এসেছি। এবং অল ওয়েস্ট বেঙ্গল জুড়েই যে মুড়ি মুড়কির মতো ফেক এসটি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, সেটা যাতে অবিলম্বে বন্ধ হয়, তার বিরোধিতা দাবি নিয়ে আমরা আজকে এখানে সিআরআই অফিসে ডেপুটেশন দিতে এসেছি। আমাদের আজকে মূলত কুড়ুম ক্ষত্রিয়দের যাতে এসটি না হয়, তাদেরকে যাতে রাজনৈতিক বিভিন্ন চক্রান্ত বা ষড়যন্ত্র করে তাদেরকে যেন এসটিকে না করা হয়, এবং অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেভাবে ফেক এসটি সার্টিফিকেটের রমরমা চলছে, সেটা যেন চিরতরে বন্ধ হয়, তার যেন যথাযথ ব্যবস্থা হয়, তার প্রতিবাদেই আমরা আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছি। আমরা জেলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছি, পুরুলিয়া, বাঁকুড়া, ফেক এসটি সম্পর্কে আমাদের আগামী দিনে আমাদের এটাই বার্তা দেব, আমরা যদি এই ডেপুটেশন করে যাব, এর পরবর্তীও যদি ফার্দার আমরা দেখি যে বিভিন্ন বিসিডাব্লিউ অফিসগুলোতে বিভিন্ন ইন্সপেক্টরের মাধ্যমে বা এই দুয়ারে সরকার এই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যদি এরকমভাবেই আবার ফেক এসটি সার্টিফিকেট কারবার চলে, তাহলে আমরা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে যেখানে সার্টিফিকেট ইস্যু হয়, সেখানে আমরা আদিবাসীদের প্রতিনিধি দিয়ে সেখানকার সঠিকভাবে সেটাকে ভেরিফিকেশন করে তারপরে কিন্তু সেই সার্টিফিকেট যাতে ইস্যু হয়, তার একটা পরিপন্থী আমরা অলরেডি চিন্তা ভাবনা করেছি, যেটা হয়তো সরকারকে আমরা এর পরবর্তীতে সেটা আমরা দিতে বাধ্য থাকবো। এখন সানাম আদিবাসী রেন গাতাক সানাম মানমী কোगे इñा पाठा खना पश्चिम मेदिनीपुर पिंगला मुलुक भारत जाकात माझी पारगना महल पाठा खना से इñा पाठा खना सानाम कोगे हुलसई जोहार एम काते मिद बार कथाई रोड़ा तेहें नोड़ेले शहर सेटर आकना तेहें सानाम को बन बाड़ाया आबो आदिवासी गाताक खना जहाँ चुड़र गया को जहाँ क्षत्रिय ब्राह्मण आनो कान हर को अब आदिवासी गाताक से एसटी लगी ओना बिरुद्ध नोड़े सीआर ऑफिस ले शहर सेटर कना आले दोले शहर सेटर कना पश्चिम मेदिनीपुर जिला रेना पिंगलो मुलुक खना आज के আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের যে আদিবাসী সম্প্রদায় আছে যারা আদিবাসী সম্প্রদায় নয় তারা আদিবাসী হতে চাইছে পশ্চিম বাংলার সর্বস্তরের আদিবাসী মানুষজনদের কাছে আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ আবেদন আসুন আগামী দিনে এই ফেক এসটি সম্বন্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে শুধু এখানে ডেপুটেশন নয় পুরো সরকার বাহাদুর যে চালাচ্ছে আমাদের রাজ্য সরকার তার কাছে এবং নবান্ন ভবিষ্যতে আমরা নবান্ন গিয়ে আন্দোলন করব সেই আবেদন আদিবাসী সম্প্রদায়ের কাছে রাখছি। নমস্কার সকলকে, আমার পরিচয় হলো ভারত জাকাত মাঝি পারগানা মহল, রাজ্য যোগ পারগানা। সিআরআই অফিসে উপস্থিত হওয়ার মূল কারণ হলো
ও আদিবাসী সম্প্রদায় আদিবাসী সংরক্ষণের সুযোগ সুবিধাগুলো ভোগ করতে চাইছে, মানে ভোগ করছেন। ওরা বিভিন্নভাবে অর্থাৎ চক্রান্ত করে বা কোনো উপায়ে অবলম্বন করে, 2 নম্বরী উপায় অবলম্বন করে তারা আদিবাসী সার্টিফিকেট এসটি সার্টিফিকেট বার করে নিয়ে যাচ্ছে। আর তাতে সিআরআই অফিস তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তাদের ওইখান থেকে রিপোর্ট দাখিল করা বা এদেরকে একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে ওদেরকে এসটি সার্টিফিকেট প্রদানের সহযোগিতা ওরা করেছে। তাই এই যে সিআরআই অফিস একটা নির্দিষ্ট কার্যের ক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে মূলত, তাও আমাদের আদিবাসী সম্প্রদায়কে বঞ্চিত করে ও আদিবাসী সম্প্রদায়কে এই সুযোগ সুবিধাগুলো প্রদান করার সহযোগিতা করছে। তাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি সমস্ত আদিবাসী সম্প্রদায় পশ্চিমবঙ্গের। ফেস্ট এসটি দূরীকরণের আন্তরিকতার প্রয়োজন। এইখানে রাজ্য সরকার যদি আন্তরিকতার সহিত এটা বিবেচনা করে দেখেন তাহলে এটা নির্মূল করা যাবে, না হলে কোনো মতেই নির্মূল করা সম্ভব নয়। কারণ এইখানে বিভিন্ন যে মানে বিভিন্ন মহকুমা শাসক যারা আছেন তারাও তো সকলেই তো আদিবাসী সম্প্রদায় বা আদিবাসী দরদি নন। তাই তারা কোনোভাবে তাদেরকে বুঝিয়ে বা কোনো সার্টিফিকেট দেখিয়ে তাদেরকে প্রদান করতে বাধ্য করানো হচ্ছে। তাহলে এখানে রাজ্য সরকারের আন্তরিকতার প্রয়োজন। তার আন্তরিকতার সঙ্গে শুধু যদি বিবেচনা করে দেখেন সেই ক্ষেত্রে এটাকে নির্মূল করা সম্ভব, নচেত নয়। আমি আদিবাসী সমাজকে এই বলতে চাইবো যে সমস্ত আদিবাসী সম্প্রদায় আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রামের পথে নামবো। আগেও আমাদের টিলকা মাঝি, সিধু কানু, বিরসা মুন্ডা, এরা সকলেই, রঘুনাথ সিং, এরা সকলেই সংগ্রাম করেছেন, সংগ্রাম করে আমাদের অস্তিত্বকে বাঁচিয়ে রেখেছেন। আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করলে নিশ্চয়ই আমরা জয়লাভ করব, এই বিশ্বাস আমার আছে। আপনাদেরও বিশ্বাস রাখুন। নমস্কার, জোহার।